আচ্ছা দেখো, আগের দিন আমরা 9 দ্বিঘাতকরণের সমগ্র বিষয়বস্তুটা বুঝিয়ে দিয়েছিলাম এবং 9.1 আর 9.2 এর অঙ্কগুলো হয়ে গিয়েছিল আমাদের। তো এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে 9.3 এবং বলার বিষয় হচ্ছে যে 9.1 আর 9.2 থেকে শর্ট কোয়েশ্চেন হয়, কিন্তু 1 নম্বর বা 2 নম্বরের জন্য ওখান থেকে কোয়েশ্চেন হয়। আর 3 নম্বরের যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে কিন্তু অবশ্যই আমাদের সেটা 9.3 থেকেই আসবে সেটা, ঠিক আছে? মানে এগুলো বড় অঙ্ক। ওখানে যেমন 9.1 আর 9.2 তে আমাদের পড়তে হয়েছিল, বুঝতে হয়েছিল, এখানে কিন্তু আমাদের নতুন করে পড়ার বিষয় কিছু নেই, সরাসরি অঙ্কেই যাব আমরা, কিন্তু ভেরিয়াস টাইপ অফ প্রবলেমস এখানে আমরা পাবো এবং সেইগুলো কিন্তু পরীক্ষাতে আসে, মানে 3 নম্বরের জন্য। ওখানে 1 নম্বর 2 নম্বরের জন্য, এখানে 3 নম্বরের জন্য। তো ঠিক আছে, সবই করতে হবে এখানে আমাদের। প্রথম কথা হচ্ছে যে 158 পাতার প্রয়োগ 31 থেকে শুরু করে সমস্ত, তার মধ্যে প্রয়োগ 33টা ইম্পর্টেন্ট, ওটা দাগ দিয়ে নেবে, ভিভিআই লিখে রাখবে। 159 পাতার প্রয়োগ 37-এ যে অঙ্কগুলো আছে সেগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে 37-এর দাগের এ আর বি এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো অবশ্যই দেখবে, করতে হবে এগুলো, এবং তাতে করে কিন্তু আমাদের সুবিধা হবে অনুশীলনী করার। আর শেষে বলবো প্রয়োগ 38, 161 পাতার প্রয়োগ 38, এগুলো সবই আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো আমি এখন বসে দেখি 9.3টা দিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি, উদাহরণগুলো নিজেরা দেখতে পারবে। তো প্রথমে যেটা বলেছে, একের দাগে যদি একটা বোঝাই, একের দাগে যদি এখন একটা বোঝাই, বলছে যে তোমার m প্লাস 1/m, m প্লাস 1/m সমান √3 হলে ওই কিছু মান বার করতে বলেছে। তার মধ্যে আমি যদি তোমার দ্বিতীয়টাই দেখাই, দুয়ের দাগেরটাই যদি আমি দেখাই, m কিউব প্লাস 1/m কিউব, তো কত হবে এটা? সূত্র হলো a কিউব প্লাস b কিউব, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু কত a প্লাস b। চলো মান বসাও, m প্লাস 1/m এর মান কত? √3 তার হোল কিউব মাইনাস 3 ইনটু, এটা কেটে গেলে আবার এটার মান বসিয়ে দিলে কত থাকছে তোমার? √3 বসিয়ে দিলাম। এবার √3 এর কিউব মানে কত? √3 এর কিউব মানে সেখানে তিনটে √3, √3 ইনটু √3 ইনটু √3, প্রথম দুটো √3 নিয়ে একটা 3 হয়ে যাবে, শেষে একটা পড়ে থাকছে, মানে 3√3। √3 কিউব মানে কত হলো? 3√3। আর এখানেও 3√3 পড়ে আছে, তো এই কেটে দিলে কত পড়ে থাকছে? সেটা 0। তাহলে এটার মান কত হয়ে যাবে? 0, ঠিক আছে? এইভাবে আমাদের কিগুলো করতে হবে। এখন দেখো, যদি আমরা পরে চলে যাই, এরপরে তোমার বিয়েরটা সোজা আছে, দুইয়ের দাগে সি আর ডি দুটো অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুইয়ের দাগে সি ডি বিশেষ করে সবই করতে হবে আমাদেরকে, সিডি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিডি আমাদেরকে করতে হবে। তো আমি দুইয়ের দাগে সি এরটা বোঝাচ্ছি, দুইয়ের দাগে সি এরটা ওই সরল করতে বলেছে, একটা দেবে সরল করতে বলেছে 4√3 বাই কত আছে তোমার 2 মাইনাস √2 মাইনাস 30 বাই কত আছে 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। এখন অঙ্কটাকে একসঙ্গে লসাগু করে বা একসঙ্গে ক্যালকুলেশন করে আমরা করবো না। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা আলাদা আলাদা অংশ হিসাবে, যেমন আমরা যে ক্লাস 8 এ যেমন লসাগু গসাগুর ক্ষেত্রে করতাম প্রথম রাশি দ্বিতীয় রাশি বলে, এখানেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই করবো এটাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো তোমার প্রথম অংশটা কি আছে, মানে আগে ছোট ছোট করে প্রত্যেকটা করে নেবো। প্রথম অংশটা কি আছে? 4√3 বাই কত আছে 2 মাইনাস √2। তো এটাকে সরল করলে কি হবে, মানে মূল কাজ যেটা আমাদের হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে হরের করণী নিরসন করা। আর হরের করণী নিরসন আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি 9.2 তে। তার জন্য কি করতে হয়, এখানে যেটা থাকবে তার অনুবন্ধীটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, অর্থাৎ 2 মাইনাস √2 আছে, তাহলে আমরা উপর নিচে কি দিয়ে গুণ করবো? এটা 2 প্লাস √2 দিয়ে গুণ করে দেবো, ওকে? আর নিচে কত 2 মাইনাস √2 ইনটু 2 প্লাস √2। তো করলে দেখো উপরটা কত হচ্ছে বলো তোমার, উপরটা তোমার 4√3 ইনটু 2 প্লাস √2 যেমন আছে থাকুক, আর নিচেটা কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, কারণ a প্লাস b, দুইটাকে যদি a বলে মনে করি আর √2টাকে যদি b বলে মনে করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে তোমার 4√3 ইনটু 2 প্লাস √2, আর নিচে কত 4 মাইনাস 2 মানে কত হবে? এটা তোমার 2, ঠিক আছে? ও কাটাকাটি করে দাও।
তাহলে কত পড়ে যায় 2√3 ইনটু এইটা, তাহলে গুণ করলে কত হবে তোমার 2√3 ইনটু 2 প্লাস √2, গুণ করলে 2 2 কত 4√3 প্লাস 2 আর √3 আর √2 গুণ করলে কত হবে √6। তাহলে প্রথম অংশটার জন্য আমরা কত পেয়ে গেলাম 4√3 প্লাস কত 2√6। ঠিক আছে, একইভাবে আমরা দ্বিতীয় অংশটাও করব। একইভাবে যদি আমরা দ্বিতীয় অংশটাতেও যাই তাহলে এটা প্রথমটার জন্য বের করে রাখলাম এটা। ঠিক আছে, প্রথমটার জন্য কত বেরোলো আমাদের, প্রথমটার জন্য আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে যে 4√3 প্লাস 2√6, এটা বেরিয়ে রইল প্রথম অংশটার জন্য। একইভাবে যদি দ্বিতীয় অংশটা করি, দেখো দ্বিতীয় অংশটা কত আছে বলো তো, দ্বিতীয় অংশটা আছে 30/4√3 মাইনাস √18, তো উপর নিচ গুণ করো 30 ইনটু, তাহলে কত দিয়ে হবে ঠিক উল্টোটা দিয়ে, মানে প্লাস √18 দিয়ে, আর নিচে কত 4√3 কত হবে, এটা প্লাস দিয়ে একবারে করে দিচ্ছি, এটা সেই a স্কয়ার মাইনাস কত হবে b স্কয়ার, ওকে, is equal to 30 ইনটু 4√3 প্লাস কত √18, আর এটা কত হবে 4 এর স্কয়ার, তার জন্য হবে 16, আর √3 স্কয়ারের জন্য কত হবে 3, তাহলে 16 3 এ কত 48 মাইনাস √18 স্কয়ার মানে কত শুধু 18, এটা বিয়োগ করলে কত হবে তোমার দেখো 30 হবে, 30 30 কেটে গেলে এটা পড়ে থাকবে 4√3 প্লাস √18, √18টাকে যদি ভেঙে দাও কত হবে 3 ইনটু 3 ইনটু 2, দুটো 3 এর মধ্যে একটা 3 বেরিয়ে গেলে পড়ে থাকবে কত 3√2। তাহলে দ্বিতীয় অংশটাকে সমাধান করে আমরা কত পেলাম, দ্বিতীয় অংশটাকে সমাধান করে আমরা পেয়েছি 4√3 প্লাস 3√2। ওকে, আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি, তৃতীয় অংশ। ঠিক আছে, তৃতীয় অংশটাতে চলে যাই, এটাও একইভাবে ক্যালকুলেশন করব আমরা তৃতীয় অংশটাতে। দেখো তৃতীয় অংশটা কত আছে তোমার, তৃতীয় অংশটা আছে √18/3 মাইনাস √12, চলো উপর নিচে গুণ করো, √18 ইনটু 3 প্লাস √12, বাই নিচেটা একইভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কত হচ্ছে বলো এটা। এটা আচ্ছা তার আগে বলি যে √18টাকে আমি ভেঙে নিচ্ছি, হ্যাঁ একটু আগেই বললাম √18টাকে ভাঙলে কত হয় 3√2, তাহলে 3√2 ইনটু 3 প্লাস √12, আমরা যদি এই √12টাকে ভেঙে নিই 2 ইনটু 2 ইনটু 3, 2 দুগুণে 4 4 3 12, ওটাকে ভাঙলে হবে 2√3, আর নিচেটা কত 3 স্কয়ার 9, √12 স্কয়ার কত -12। আচ্ছা ওপরটাকে গুণ করো, ওপরটাকে গুণ করলে কত হচ্ছে বলো তো, 3 3 কত হচ্ছে তোমার 9। ঠিক আছে, 3 3 কত হচ্ছে তোমার 9√2, তারপর এটা করলে কত হবে 3 দুগুণে 6, কত হচ্ছে √2 আর √3 গুণ করে কত হচ্ছে √6, 6√6, আর নিচেটা কত হবে -3, উপর থেকে দেখো 3 কমন যাবে, গেলে কত হচ্ছে বলো 3√2 প্লাস 2√6 বাই -3, 3 3 কেটে দাও, এটা মাইনাস করে থাকছে, এবার মাইনাসটাকে এখানে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো -3√2 মাইনাস প্লাস মাইনাস 2√6, এটা পড়ে থাকছে 3 নম্বর রাশিটার ক্ষেত্রে। তাহলে প্রথম রাশিটার ক্ষেত্রে এটা পেয়েছিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা পেলাম, আর তৃতীয়টার ক্ষেত্রে এটা পেলাম। ওটাকে নিয়ে যে প্রদত্ত অংশ মানে প্রদত্ত যে রাশিমালাটা দিয়েছিল এই পুরোটাতে নিয়ে যে ওটাকে বসিয়ে দাও। তো এখন দেখো এই সব মানগুলোকে নিয়ে যে যদি আমরা এবার ওখানে বসিয়ে দিই তাহলে কত দাঁড়াচ্ছে বলো তো, এটা সমান দাঁড়াচ্ছে 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 প্লাস 3√2 মাইনাস কত -3√2 মাইনাস কত আছে 2√6 is equal to 4√3 plus 2√6 minus a plus a minus 4√3 minus a plus a minus 3√2 minus a plus 3√2 minus a plus 2√6। দেখো কিছু কাটাকাটি যায় কিনা, এইটা কাটলো, ঠিক আছে, আর কিছু কাটবে কি, এইটা কাটছে, আর পড়ে থাকছে এখানে 2√6, ওখানে 2√6, তো দুটো আর দুটো নিয়ে কটা 4টে √6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। ভীষণ আছে অঙ্কটা, 3 নম্বরের জন্য এই অঙ্কটা পরীক্ষাতে মাধ্যমিক বলো যেখানেই বলো কিন্তু ভীষণ ভাবে আসে। তাহলে করে দিলাম, এই বুঝিয়ে দিলাম, করেও দেবো এটা, আশা করছি এগুলো হেল্প নিয়ে দুয়ের দাগের বাকিগুলো হয়ে যাবে এটা হেল্প নিয়ে। ঠিক আছে, এই হরের করণীয় নিরসন করে মানগুলোকে প্রদত্ত রাশিমালাটাতে বসিয়ে দেবে, এটা যেন লক্ষ্য থাকে আমাদের। নেক্সট যদি একটাতে চলে যাই, আচ্ছা দেখো 3 এর দাগের অঙ্কটা দেখি, নিজের একটু অঙ্কটা দেখে নাও। 3 এর দাগের অঙ্কটা
x সমান 2 বলা আছে, y সমান 3 বলা আছে, z সমান 6 বলা আছে। তো প্রথমে আগে ওই x এর জায়গায় y এর জায়গায় z এর জায়গায় মানগুলো বসিয়ে দেবে। যে রাশিমালাটা দিয়েছে দেখবে 3√x by √y plus √z minus 4√y by √z plus √x, ওখানে মানগুলো বসিয়ে দেবে। দিয়ে এবার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, যেভাবে আমরা এই অঙ্কটা করলাম একই অঙ্কটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে তারপর আগের অঙ্কে চলে আসছে। এবার মানগুলো বসিয়ে দিলেই 2 এর দাগে c এর অঙ্কের মতো হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমরা করতে পারবো, ওটা করো। 4 এর দাগে একটা লিখে দিই। 4 এর দাগে বলেছে x সমান √7 প্লাস √6 হলে 4টে অঙ্ক দিয়েছে। ধরো আমি যদি 3 এরটাই করি, বলেছে x² প্লাস 1/x² ইজ ইকুয়াল টু কত হবে। তো এখন দেখো x² প্লাস 1/x² এর ফর্মুলা কি? দুটো হয়, আমি একটাই লিখছি, প্লাসটাই লিখছি, a প্লাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, x এর কেটে গেল। তাহলে এখানে কার মান দরকার পড়ছে? x প্লাস 1/x এর মান দরকার পড়ছে, কিন্তু আমার এখানে হাতে আছে কত? শুধু x এর মান দেওয়া আছে, তো পাশে বের করে নাও। অর্থাৎ 1/x ইজ ইকুয়াল টু কত হবে? 1/√7 প্লাস √6। তো হরের করণীয় নিরসন করলে ওপর নিচ তাহলে কি দিয়ে গুণ করব? √7 মাইনাস √6 দিয়ে, যেহেতু এক আছে তাই ওটা বসে গেল। আর নিচেটা কিভাবে কি হবে? a² মাইনাস b², কারণ আছে √7 প্লাস √6, আর যদি ওপরটাকে আবার √7 মাইনাস √6 দিয়ে গুণ করো তাহলে a প্লাস b a মাইনাস b, তো একই যেমন আগে বললাম। তাহলে এটা আসবে সমান √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6, এটা এক হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট কত করে থাকছে? √7 মাইনাস √6। ওকে, ব্যাস, তাহলে এখানে মানটা বসিয়ে দাও। x এর মানটা কত ছিল? √7 প্লাস √6 প্লাস 1/x এর মানটা কত বের হলো? √7 মাইনাস √6 তার হোল স্কয়ার মাইনাস 2। দেখো এখানে করলে তোমার প্লাস √6 মাইনাস √6 কেটে যাবে, তাহলে √7 নিয়ে পড়ে থাকছে 2√7 তার হোল স্কয়ার মাইনাস 2, 2 এর স্কয়ার 4 আর √7 এর স্কয়ার কত? 7, 4 সাথে কত? 28 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 26। দিস ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু, এটাই হলো নির্ণয় মান। ঠিক আছে, সূত্রগুলো ফেলে যেগুলো মানগুলো দরকার হবে একটু বার করে নেবে। x দেয়া থাকবে অনেক সময় 1/x বের করতে হয়, সেটা ওইভাবে করণীয় নিরসন করে নেবে। দেখো আমরা পরেরটাতে যদি যাই, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের করতে হবে 5 এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 5 এর দাগেরটা, ঠিক আছে, 5 এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তোমার দিয়েছে x প্লাস √x² মাইনাস 1 বাই x মাইনাস √x² মাইনাস 1 প্লাস x মাইনাস √x² মাইনাস 1 বাই x প্লাস √x² মাইনাস 1। এটাকে দু রকম উপায় করা যায়। বলেছে এই রাশিমালাটার সরল ফলটা কত দিয়ে দিয়েছে? এটা সমান 14 বলে দিয়েছে, হলে x এর মান কত হবে সেটা বার করতে হবে। এখন 14টা আমি কিছু করছি না, আগে এটা সরল মানটা বের করে নিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি আগে। তাহলে লসাগু কত হবে? তোমার লসাগু হয়ে যাবে x মাইনাস √x² মাইনাস 1 ইনটু x প্লাস √x² মাইনাস 1। তখন তাহলে কি হচ্ছে তোমার এইটা যখন মিল আছে তখন তাহলে উপরটা কোনটা? এটা দিয়ে গুণ হবে। বললে দেখো x প্লাস √x² মাইনাস 1 আছে, আবার এটা দিয়ে গুণ করলে কি ওটা স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ এই রকম দাঁড়াবে x² মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস x মাইনাস √x² মাইনাস 1 তার কত? হোল স্কয়ার। এখন এই x টাকে যদি a বলে মনে করো আর এটাকে যদি b বলে মনে করো, তাহলে কিসের সূত্র পড়ছে? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। কিসের ফর্মুলা? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান কিসের ফর্মুলা? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে মাইনাস হলে 4ab হয়ে যেত, প্লাস আছে মানে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা তাহলে কত হবে? 2 ইনটু x² প্লাস √x² মাইনাস 1 তার হোল স্কয়ার, আর নিচেটা কি হবে? a মাইনাস b a প্লাস b, দ্যাট ইজ a² মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে কত হচ্ছে তোমার? এটা 2 ইনটু x² প্লাস, এবার √² মানে ভেতরেটা বসে যাবে, x² মাইনাস কত? 1, আর নিচে কত? a² মাইনাস x² মাইনাস 1 করলে তাহলে কত হচ্ছে বলো? 2 ইনটু x² 2x² মাইনাস 1
আর নিচে দেখো x স্কয়ার মাইনাসের প্লাসে মাইনাস x স্কয়ার কেটে যাবে, কেটে যেখানে শুধু 1 পড়ে থাকবে, অর্থাৎ এর ফাইনাল যে ভ্যালুটা বের হলো সেটা হচ্ছে 2 ইনটু 2x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার এইটা সমান ওরা কত বলে দিয়েছে? 14 বলে দিয়েছে, তাই তো? তাহলে শর্ত মতে ওটা সমান 14 করে দাও। ঠিক আছে, ওখান থেকে 14 করে দিলে x এর মানটা বেরিয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? শর্ত মতে 2 ইনটু 2x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? 14, और 2x স্কয়ার মাইনাস 1 তখন 14 বাই 2 করলে কত? 7, তাই তো? তাহলে এখান থেকে করলে কত হচ্ছে তোমার? 2x স্কয়ার সমান কত? এটা দিকে গেলে 8, 1 প্লাস 7 করে কত? 8। তার মানে x স্কয়ার সমান কত? 4। এখন x স্কয়ার যদি 4 হয় তাহলে x সমান কত হবে? প্লাস মাইনাস রুট 4, মানে কত হচ্ছে তোমার? প্লাস মাইনাস 2। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে x সমান কত? প্লাস মাইনাস 2। ওকে, এই মানটাই চেয়েছে আমাদের। দেখো তবে যদি পরে চলে যাই, এর পরে যে অঙ্কগুলো আছে দেখো 6 এর দাগের বা 7 এর দাগের বা 8 এর দাগের সব অঙ্কগুলো অলমোস্ট সেম। এটা হচ্ছে তো এই যে আমাদের 159 পাতার প্রয়োগ 37 এর দাগের মতো করে হবে, প্রয়োগ 37 এ a আর b এর মতো করে হবে। 6 এর দাগ বা 7 এর দাগ বা 8 এর দাগ আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, আমি একদম 8 এরটাই দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভাবে আছে কিন্তু। x সমান দিয়েছে আমাদের √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এটা দিয়ে দিয়েছে x এর মান বলে আমাদেরকে বার করতে বলছে কিনা? আরেকটা দিয়ে দিয়েছে এবং xy সমান 1 দিয়ে দিয়েছে বলে আমাদেরকে একটা মান বার করতে বলছে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা মান বার করতে বলছে। তো এখন দেখো আমি আগে বলি যেটার মান বার করতে দিয়েছে, আমি ওটা যদি আগে বলি যে কত আছে? x স্কয়ার প্লাস xy, সব ওগুলো একই ধরনের, 6 এর দাগ 7 এর দাগ 8 এর দাগ একই ধরনের, এটা ভালো করে বুঝে নাও, ওগুলো অসুবিধা হবে না। প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তো এখন দেখো আমি x স্কয়ারের পাশে y স্কয়ারের লোকে নিয়ে আসছি, প্লাস xy যেমন আছে থাকুক, নিয়ে এসে এবার দেখো এটা সূত্র ফেলো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র হয়, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab বাই a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমি এখানে প্লাসটাই ফেলছি, অর্থাৎ x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy, আর আগে থেকে যেমন xy ছিল ওটাকে রেখে দিলাম। সেকেন্ড কেসেও x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy মাইনাস xy করলে তাহলে কত হচ্ছে বলো তো? এটা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy প্লাস xy নিয়ে কত হবে? এটা মাইনাস xy, আর এখানে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস কত? 3xy। তাহলে এবার উদ্দেশ্য প্রণোদিত, দেখো তাহলে এই অঙ্কটা করতে যে মানে বা প্রমাণ করতে যে দেখতে পাচ্ছি আমরা কার মান দরকার পড়ছে? x প্লাস y এর মান দরকার পড়ছে আর xy এর মান দরকার পড়ছে। এখন xy এর মানটা এক দেওয়া আছে, ওটা অসুবিধা হবে না, অসুবিধা হবে কোনটা? x প্লাস y এর মানটা দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের কাজটা কোথায় যে দাঁড়ালো? তাহলে আমাদের এখন কাজটা দাঁড়ালো x প্লাস y বার করতে হবে। আবার x প্লাস y বার করতে যেও একটা কাজ আছে, এখানে আমার দেওয়া আছে x, y তো দেওয়া নেই, y দেওয়া আছে, এখান থেকে বের করে নিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে বার করো xy, যদি ওইটা হয় তাহলে y কত হবে? 1/x। তাহলে তুমি যদি এই মানটা বসিয়ে দাও x এর জায়গায়, ওটা উল্টে যাবে, উল্টে যে y এর মানটা এরকম দাঁড়াবে √7 মাইনাস √3 বাই তোমার কত দাঁড়াচ্ছে? √7 প্লাস √3। আচ্ছা ব্যাস, তাহলে অথবা এর উপর বার করো, x প্লাস y টা বার করো। তাহলে x এর মানটা কত ছিল? √7 প্লাস √3, √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি এখানে প্লাস দিয়ে অঙ্কটা করে যাচ্ছি, সেই জন্য এখানে প্লাস বার করছি। এটা কিন্তু মাইনাস সূত্র পড়তে পারে তো, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। মাইনাস দিয়ে করো, তখন মাইনাসের মানটা দরকার পড়বে, তখন এখানে x মাইনাস y বের করো, যে কোনো একটা দিয়ে করতে পারো, বইয়ে দেখবে দু রকম উপায় দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি লসাগু করি, তাহলে লসাগু করলে কত হবে? সেই একই ব্যাপার, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো যখন এইটা মিল আছে, মানে এটা মিল আছে বলছি, মানে এটা নিচে কত থাকবে? এটার সঙ্গে থাকলে উপরের ব্যাপারটা এরকম আসবে, আমি স্টেপ জাম্প দিয়েছি, তোমরা পুরো দেখবে এরকম আসবে। একটু আগে এরকম অঙ্ক বুঝিয়ে এলাম আমরা, তাহলে করলে ওপরটা কত? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার।
দ্যাট ইজ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচেটা কত 7 মাইনাস 3 করলে কত হচ্ছে তাহলে 2 ইনটু এটা কত হবে 7 আর 3 এ কত 10 আসছে এটা, আর নিচে 7 থেকে 3 বার দিলে কত 4 আসছে, তাহলে 10 দুগুণে কত 20/4 মানে কত 5। তাহলে এটার মানটা কত দাঁড়ালো x প্লাস y এর মানটা 5। চলো x প্লাস y এর মানটা 5 বসিয়ে দাও। তাহলে 5 বসালে কত হচ্ছে বলো 5 স্কয়ার মাইনাস x y এর মানটা কত 1, আর নিচে কত 5 স্কয়ার মাইনাস 3 ইনটু 1, 5 স্কয়ার কত 25 মাইনাস 1, আর এটা কত 25 মাইনাস 3, 25 থেকে একবার দিলে কত 24/22, 25 3 যোগ করলে এটা কাটাকাটি করলে কত হবে 12/11। দেখবে এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো কি প্রমাণিত। ওকে, করবে খুব ভালো করে 6 এর দাগ 7 এর দাগ 8 এর দাগ আশা করছি উদাহরণটা সাহায্য নিয়ে আর এটা দেখে যদি করো আটকাবে না কিছু, ঠিক আছে। এরপরে 9 এর দাগের অঙ্কটা তোমার 161 পাতার প্রয়োগ 38 এর মতো করে হবে 9 এর দাগের অঙ্কটা, ঠিক আছে। 161 পাতার প্রয়োগ 38 এর মতো করে ওটা দেখে করো, কোনো প্রবলেম হবে না আশা করছি, করতে পারবে। আর এমসিকিউ আর 11 দাগেরগুলো নিজেরা করবে, যেগুলো আটকাবে আমি সেগুলো করে দেবো, ঠিক আছে। তার মধ্যে চ্যাপ্টার 9 অর্থাৎ করণ কিন্তু কমপ্লিট হয়েছে।